ইরানের একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠছে ইসরায়েল। দলে দলে তেল আবিব শহর ছাড়ছে আতঙ্কগ্রস্ত মানুষ। যুদ্ধের এমন নাটকীয় মুহূর্তেই মার্চ মাসের 2 তারিখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসে হামলা চালায় IRGC। তখন থেকে শুরু হয় নানা রকম জল্পনা কল্পনা। গাজায় গণহত্যা চালানো কুখ্যাত রাষ্ট্রনায়ক বেঁচে আছেন তো, নাকি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মিসাইল আঘাতে পাড়ি জমিয়েছেন পরপারে। সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। এদিকে জনসমক্ষে অনেকদিন থেকেই অনুপস্থিত ছিলেন এই নেতা, ফলে তিনি মারা গিয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন এমন দাবি জোরালো হতে থাকে। এরই মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রীর একটি ভিডিও সামনে আসে। তবে অনেকেই দাবি করেন যে গত 12ই মার্চ টেলিভিশনে সম্প্রচারিত নেতানিয়াহুর ভাষণটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি ছিল, কারণ ওই ভিডিওতে তার এক হাতে 6টি আঙ্গুল দেখা গিয়েছিল। ফলে আরও একবার জোরালো হয় সন্দেহ ও অনিশ্চয়তা। এরপর গত 15ই মার্চ নেতানিয়াহু আরও একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি তার এই মৃত্যু সংক্রান্ত গুজবগুলোকে কৌতুক হিসেবে উপস্থাপন করেন। জেরুজালেমের বাইরে একটি ক্যাফেতে 1 কাপ ধোঁয়া ওঠা কফি হাতে নিয়ে এক্স অ্যাকাউন্টে ব্যঙ্গাত্মক সুরে তিনি লিখেন, কফির জন্য আমি তো মরেই যাচ্ছি। এরপর তিনি ক্যামেরার দিকে নিজের 2 হাত তুলে প্রশ্ন করেন, আপনারা কি আমার আঙ্গুলের সংখ্যা গুনতে চান? মৃত্যুর গুজব উড়িয়ে দেওয়ার জন্য গত 17ই মার্চ নেতানিয়াহু আরও একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী কৌতুক করে বলেন, হ্যাঁ আমি জীবিত, আর আপনি তো জানেনই আমরা 2 হাতের প্রতিটিতে 5টি করে আঙ্গুল দিয়েই করমর্দন করি। বিদেশি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে ইংরেজিতে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার মৃত্যুর খবরটিকে খণ্ডন করে বলেন, সবার আগে আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি জীবিত, আর আপনারা সবাই এর সাক্ষী। সর্বশেষ গতকাল জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, ইরানের গ্যাস ক্ষেত্রটিতে হামলার ক্ষেত্রে ইসরায়েল একাই পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের পরবর্তী আক্রমণগুলো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন, আর আমরা সেটাই মেনে চলছি। সর্বশেষ এই সাংবাদিক সম্মেলনে সশরীরে উপস্থিত থাকার পরে অবসান হলো নেতানিয়াহুর মৃত্যু নিয়ে যাবতীয় জল্পনা কল্পনার। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর ফিরে আসার পরেও ইরান যুদ্ধের ভবিষ্যৎ, মধ্যপ্রাচ্যের শান্তি এবং বিশ্ব অর্থনীতির অচলাবস্থা কতটা নিরসন হবে তা নিয়ে রয়েছে যথেষ্ট আশঙ্কা। আন্তর্জাতিক ডেস্ক, RTNN।